এদিকে আজও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব বর্ধমান থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে 7 জেলায় কাল বৈশাখী পরিস্থিতি তৈরি হতে পারে। সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, কি বলছে আবহাওয়া দফতর? আগামী 24 থেকে 48 ঘন্টা যে ঝড় বৃষ্টির পূর্বাভাস, সেই পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। তার কারণ সোমবার দিন বিকেলবেলা যে ঝড় বৃষ্টি দমকা হাওয়া দেখা গিয়েছিল, তার রেশে রাতের তাপমাত্রা সোমবার দিন অনেকটা নেমে গেছে। এক ধাক্কায় 7 ডিগ্রি নেমে গেছে। নেমে এপ্রিল মাসের শেষে 20 ডিগ্রির নিচে অর্থাৎ 19.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে পারদ, যেটা প্রায় গত 3 দশকে হয়নি। অর্থাৎ দীর্ঘদিন বাদে এরকম একটা তাপমাত্রার পারদ দেখা গেছে, এবং সেটা একমাত্র এই যে ঝড় বৃষ্টি হয়েছে সোমবার দিন বিকেলবেলা বা সন্ধ্যাবেলা, সেই ঝড় বৃষ্টির কারণে আজকেও অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টা দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে অবশ্যই, এবং 3 জায়গার ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে: পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর। তাছাড়া 7 জেলার ক্ষেত্রে কালবৈশাখীর সম্ভাবনা, যেখানে হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুর সেটা রয়েছে। 2 চব্বিশ পরগনাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং শহর কলকাতায় এই যে গরম, সেই গরম খানিকটা হলেও কমেছে, কারণ আমরা দেখেছিলাম গত সপ্তাহে বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কালকের যে ঝড় বৃষ্টি হয়েছে তাতে তাপমাত্রার পারদ নামাতে আর্দ্রতা জনিত যে অস্বস্তি বা অস্বস্তি সূচক মান, সেটাও কিন্তু বেশ খানিকটা কমেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকাল থেকে আজকে রোদ উঠেছে। তেজ না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতা জনিত যে অস্বস্তি, সেই অস্বস্তি বজায় থাকবে। হাঁসফাঁস করা গরম না থাকলেও কিন্তু অস্বস্তি থাকবে, তবে অন্যান্য দিনের তুলনায় একটুখানি কম। দক্ষিণবঙ্গ ছেড়ে উত্তরবঙ্গের দিকে তাকালে উত্তরবঙ্গের উপরের 5 জেলার ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, সেখানেও ঝড় বৃষ্টির পূর্বাভাস। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। এবং নিচের 3 জেলা, যেখানে গরমের পূর্বাভাস ছিল গত সপ্তাহে শেষে, সেখানে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, সেখানেও গরম কাটিয়ে একটা স্বস্তির আবহাওয়া হবে, এমনটাই বলা যায়। ফলত সমস্ত রাজ্যে অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়েই একটা স্বস্তির আবহাওয়া। তাপমাত্রার পারদ সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রা দুটোই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা। আপাতত এই তাপমাত্রা বজায় থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টা, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বেশ, ধন্যবাদ পৃথা।